নমস্কার, কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যারের পরের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে ন্যারেশন চেঞ্জেরই পরের পার্ট। আমরা ন্যারেশন চেঞ্জ শিখছি। যারা এই ভিডিওর সিরিজটা পুরোটা দেখছো প্লেলিস্ট থেকে, তারা এখনো পর্যন্ত ন্যারেশন চেঞ্জের অনেকগুলো পার্ট শিখে নিয়েছো। অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সঙ্গে ট্যাগ কোয়েশ্চেন যখন যেগুলো হয় সেগুলো থাকলে কিভাবে করতে হয়। আজকে আমি প্রথমেই যে জায়গাটা হাইলাইট করব সেটা হচ্ছে কিছু রুলস। এই রুলসটা হয়তো আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি মিস করে গেছিলাম। সুতরাং এটা তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো, যে কোনো ন্যারেশন চেঞ্জের বইতে তুমি পেয়ে যাবে। তবু যেহেতু আমি কমপ্লিট সিরিজ বানাচ্ছি, এটা তোমাদের বলার আমার প্রয়োজন। স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবে যে ডাইরেক্ট সেন্টেন্সে অর্থাৎ কোটেশনের মধ্যে যদি নাও থাকে, ইনডাইরেক্টে সেটা দেন হয়ে যায়। এখন থাকলে সেটা তখন হয়ে যাবে। হিয়ার থাকলে দেয়ার হয়ে যায়। দিস থাকলে দ্যাট হয়ে যায়। দিস THESE দিস এগুলো থাকলে দোজ হয়ে যায়। কাম থাকলে গো হয়ে যায়। অ্যাগো বিফোর হয়ে যায়। এটা ভুল করে অনেকে, অ্যাগো বিফোর হয়ে যায়। টুডে দ্যাট ডে হয়ে যায়। টুমরো দ্য নেক্সট ডে হয়ে যায়। আর ইয়েস্টারডে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট। তার কিছু এক্সাম্পলস আমি পাশে দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। আর এইটাকে আরেকবার এক্সপ্লেন করা নিষ্প্রয়োজন বলে আমি মনে করছি। ওকে, তাহলে এই রুলসটা কিন্তু ন্যারেশন চেঞ্জের সমস্ত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় খাটবে। এই রুলস অনুযায়ী আমরা এতদিন ধরে যা যা ন্যারেশন চেঞ্জ করেছি সে অনুযায়ী কিন্তু আমরা চেঞ্জ করেছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। ওকে, আজ আমি যে পার্টটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কথাটার মানে হচ্ছে যে বাক্যগুলোর মধ্যে দিয়ে আমরা আদেশ করি, অনুরোধ করি। ওকে, অর্থাৎ আমরা কমান্ড করি, অর্ডার করি অথবা রিকোয়েস্ট করি, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এর একটা স্পেশাল নিয়ম আছে, একটা বিশেষভাবে এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে করি বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করি। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করছি। প্রথম সেন্টেন্স ডাইরেক্ট সেন্টেন্সে বলা হচ্ছে, মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। আমার বন্ধু আমাকে বলল এক্ষুনি বাড়ি যাও। দেখো, আমি একটু আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে ধরনের সেন্টেন্স পাই সেগুলো হচ্ছে আইদার রিকোয়েস্ট কিংবা অর্ডার কিংবা কমেন্ট কিংবা কোনো অনুরোধ ইত্যাদি। সেইগুলোকে আমরা টেল, রিকোয়েস্ট, কমেন্ট, বেগ বা এন্ট্রিট এই শব্দগুলো দিয়ে এক্সপ্রেস করতে পারি। এই সেন্টেন্সটাকে আমি বলবো সিম্পল টোল্ড। মাই ফ্রেন্ড টোল্ড, অর আমাকে অ্যাডভাইস করেছিল যে এক্ষুনি ঘরে যাও। এটা একটা অ্যাডভাইস। আমার বন্ধু আমাকে তো কমেন্ট করবে না, অ্যাডভাইস করবে। তো মাই ফ্রেন্ড টোল্ড মি or advised me to go to home just then. At once-টা কি হয়ে যাচ্ছে? Just then. এটা অবশ্যই নোট করে রেখো, at once হয়ে যাবে just then, সেই সময়। Next, he said to me, do not go there. সে আমাকে বলল সেখানে যেও না। So he advised me, or এটা অর্ডারও হতে পারে। আমাকে জাস্ট বুঝে নিতে হবে যে এটা অর্ডার হতে পারে। যদি অ্যাডভাইসও হয় তাহলে আমরা যে কোনো একটা অর্ডারও দিতে পারি, অ্যাডভাইসও বসতে পারি। তাহলে he advised me not to go there. Not to go there. To not go there হবে না, not to go there, full stop. Next, I said to him, please explain the passage. আমাকে এই প্যাসেজটা এক্সপ্লেন করে দিন, আমি তাকে বললাম। এটা কি হবে? আমি তাকে রিকোয়েস্ট করলাম। I requested him to explain the passage. সো সেন্টেন্সটার মধ্যে যেহেতু অনুরোধ আছে, আমি রিকোয়েস্ট করলাম, কমেন্টও করবো না, টোল্ডও করবো না। যদি কিছু বুঝতে না পারি আমি টোল্ড, সেফ সাইডে থাকবো, টোল্ড বলবো। দেখো, তুমি বুঝতে পারছো না যেটা কমেন্ট না রিকোয়েস্ট না অ্যাডভাইস, তোমার বোঝার ক্ষমতার বাইরে, তুমি তখন সেখানে টোল্ড করবে। যদি অপশন থাকে, অপশন থাকলে তোমাকে সেন্টেন্সের মানে বুঝে সেটা অ্যাডভাইস না টোল্ড না রিকোয়েস্ট বুঝতে হবে। নেক্সট, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার মার্চ অন। জেনারেল সবসময় অর্ডার করবে, সুতরাং এখানে অর্ডার হবেই। দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু মার্চ অন, মার্চ করে যেতে। I said to him, excuse me sir. আমি তাকে বললাম স্যার এক্সকিউজ মি। সো আমি বেগ করলাম, I begged him to excuse me. I begged him বা requested him to excuse me. বেগের বদলে তুমি রিকোয়েস্টও বসাতে পারো। নেক্সট,
He said, Ram, go there. He told Ram, but he ordered Ram to go there. Next, he said, friends, lend me your ears. Lend me your ears মানে ध्यान दाओ, आपका ध्यान मुझे चाहिए, attention দাও। সো দেখো এইখানে একটা চেঞ্জ আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে ফ্রেন্ডস একটা অ্যাড্রেস করা আছে, কাউকে বলা হচ্ছে বন্ধু, বন্ধুরা এদিকে মন দাও, তাহলে কাউকে ডেকে বলা হচ্ছে। যখনই ডেকে কোথাও বলা হয় ইনভার্টেড কমার মধ্যে তোমরা লিখবে অ্যাড্রেসিং দ্য পিপল অর দেম অ্যাজ ফ্রেন্ডস, হি রিকোয়েস্টেড দেম টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স। দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, এইটা সমস্ত ক্ষেত্রে যাবে যেখানেই অ্যাড্রেস করা থাকবে, খেয়াল করে রেখো, টুকে রেখো। নেক্সট, হি শাউটেড স্টপ ইউ ভিলেন, আবার ভিলেন বলছে, খারাপ লোক বলছে, এটাও কিন্তু এক ধরনের অ্যাড্রেসিং। সো হি শাউটেড টু দ্য ভিলেন টু স্টপ, এটা হতে পারে, অথবা হি অর্ডার্ড দ্য ভিলেন টু স্টপ হতে পারে, অথবা কলিং দ্য ম্যান এ ভিলেন হি অর্ডার্ড হিম টু স্টপ, যে কোনো একটা কারেক্ট। এবার এসএসসি পরীক্ষায় বা ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায়, সিজিএল এর মতো পরীক্ষায় কিন্তু অপশন থাকতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং অল্টারনেটিভস ইজ কারেক্ট। সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা কারেক্ট অল্টারনেটিভ বেছে নিতে হবে। তোমার যদি সমস্ত অল্টারনেটিভ জানা না থাকে তুমি ডিসিশন নিতে পারবে না হুইচ ওয়ান ইজ কারেক্ট। নেক্সট, ডাইরেক্ট বলছি হি সেড টু মি ইউ বেটার অর হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর, তোমার না মনে হয় ডাক্তার দেখানো উচিত। সো হি অ্যাডভাইসড মি টু কনসাল্ট এ ডক্টর, সিম্পল। নেক্সট, অ্যাডভাইস করেছিল, অ্যাডভাইসের আমি আবার বলছি অ্যাডভাইসের দুটো স্পেলিং আছে, এরকম অনেক শব্দ আছে যেগুলো ভার্বে একটা স্পেলিং হয়, নাউনে একটা স্পেলিং হয়। যেমন অ্যাডভাইস, অ্যাডভাইসে ভার্বে এডিভিআইএসি যখন ক্রিয়া হিসাবে ব্যবহৃত হচ্ছে, যখন বিশেষ্য বা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন সেটা এডিভিআই সিই। এরকম প্র্যাকটিসের ক্ষেত্রেও তাই, প্র্যাকটিস যখন নাউন তখন সিই দিয়ে হচ্ছে, যখন ভার্ব তখন এসি দিয়ে হচ্ছে। ওকে, নেক্সট, নেক্সট, প্লিজ ডোন্ট গো দেয়ার সেড মাই ওয়াইফ। প্লিজ দুবার বলছে, তার মানে এর মধ্যে একটা আর্নেস্ট রিকোয়েস্ট আছে, ফলে এখানে আমরা বলবো যে বেগড বা ইমপ্লোর। ইমপ্লোর মানে খুব গভীরভাবে রিকোয়েস্ট করা। সো মাই ওয়াইফ বেগড অর ইমপ্লোর্ড মি নট টু গো দেয়ার। নট টু গো তোমরা আগেও পেয়েছো, নট টু ব্যবহার। ওকে, ইমপ্লোর কথাটা এখানে মনে রেখো, বেগডের বদলে ইমপ্লোর ব্যবহার করাটা আমার কাছে মনে হয় বেটার। নেক্সট, ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য মেডিসিন হি সেড টু মি। মেডিসিন আনতে ভুলো না, সে আমাকে বলল। হি রিমাইন্ডেড মি টু ব্রিং দ্য মেডিসিন। এখানে একটা কথা বলার আছে, এখানে তুমি দেখো নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা পজিটিভ করে আমরা রিপোর্ট করলাম, আমরা ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্টে করলাম। কেন করলাম? ডোন্ট ফরগেট মানে সে আমাকে রিমাইন্ড করে দিচ্ছে, আমাকে মনে করিয়ে দিচ্ছে মেডিসিনটা আনতে। আমি যদি অন্যভাবে করি, হি অ্যাডভাইস মি বাই টোল্ড মি নট টু ফরগেট টু ব্রিং দ্য মেডিসিন, এইভাবে করতে হতো। সো তার থেকে বেটার হচ্ছে হি রিমাইন্ডেড মি টু ব্রিং দ্য মেডিসিন, এটাকে আমরা পজিটিভ সেন্টেন্সে করলাম। ওকে, দুভাবেই তুমি করতে পারো। নেক্সট, ইফ ইউ জাস্ট সাইন দ্য পেপার সেড দ্য ক্লার্ক। আপনি কি দয়া করে একটু সাইন করবেন পেপারটা? সো ক্লার্ক আস্কড মি টু সাইন দ্য পেপার বা রিকোয়েস্টেড মি টু সাইন দ্য পেপার। নেক্সট, স্টে দেয়ার দ্য অফিসার সেড টু দ্য সোলজার। অফিসার সবসময় সোলজারকে যদি স্টে দেয়ার বলে সেটা অর্ডারই হবে। সো অফিসার অর্ডার দ্য সোলজার টু স্টে দেয়ার, ভেরি সিম্পল। নেক্সট, ডোন্ট গো নিয়ার দ্য ফায়ার বয়েজ হি সেড। আগুনের কাছে যেও না ছেলেরা, সে বলল। সো হি ওয়ার্নড দ্য বয়েজ নট টু গো নিয়ার দ্য ফায়ার। এখানে ওয়ার্ন কেন এলো? ওয়ার্ন মানে হচ্ছে সে ছেলেদের সাবধান করে দিল, সাবধান করে দেওয়া হচ্ছে ওয়ার্ন। সুতরাং ওয়ার্নিং দেওয়া হচ্ছে ওয়ার্ন। আমরা তুমি বলতে পারো যে হি অর্ডারও বলতে পারো, হি অর্ডার্ড দ্য বয়েজ নট টু গো নিয়ার দ্য ফায়ার, এটাও হতে পারে। ডোন্ট ওয়ারি শি সেড টু মি। সে আমাকে বললো, ওয়ারি হলো না, চিন্তা করো না, সে আমাকে বললো। সো এখানে অ্যাডভাইস করছে। সো শি অ্যাডভাইসড মি নট টু ওয়ারি। আগেই বলেছি অ্যাডভাইসের দুটো বানান হয়, এখানে ভার্ব। কাম ইন শি সেড টু মি, শি ইনভাইটেড মি টু গো ইন। এখানে বলতে পারো শি রিকোয়েস্টেড মি টু কাম ইন বলতে পারো, অর্ডার্ড মি টু কাম ইন বলতে পারো, কিন্তু এখানে অ্যাডভাইসটাই সব থেকে ভালো, সরি ইনভাইটটাই সব থেকে ভালো ভার্ব হবে, কারণ যেহেতু সে আমাকে ইনভাইট করছে, আমাকে নিমন্ত্রণ জানাচ্ছে ভেতরে আসার জন্য। আজকের শেষ ডাইরেক্ট সেন্টেন্স, গো অন ট্রাই ওয়ান্স এগেইন সেড পার্থ। পার্থ বলল, আরেকবার চেষ্টা করো, চালিয়ে যাও। সো পার্থ
আর্জড অথবা এনকারেজড। এখানে যেহেতু গো অন, ট্রাই ওয়ান্স এগেইন বলছে, আমাকে এনকারেজ করছে, আমাকে চালিয়ে যাওয়ার জন্য সে রিকোয়েস্ট করছে। সো পার্থ আর্জড, URGE, আর্জ মানে হচ্ছে কাউকে উৎসাহ দেওয়া, ওকে, বা এনকারেজ মি টু ট্রাই ওয়ান্স এগেইন। আজ এটুকুই থাক আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং পরীক্ষার অ্যাসপিরেন্টসরা। আমি তোমাদের চেষ্টা করছি যে পরপর ভিডিও দিয়ে যেতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন্সের আরেকটা ভিডিও সামনেই আসবে, তোমরা দেখতে থাকো, শেয়ার করতে থাকো। ভালো লাগলে কমেন্ট করো। যদি আরো কিছু জানতে চাও, কোনো পার্ট, টেন্স অথবা গ্রুপ ভাব, একজন আমাকে গ্রুপ ভাব বানাতে বলেছো, আমি বানিয়ে দেবো গ্রুপ ভাবের ভিডিও। যাবতীয় যা গ্রুপ ভাব আছে সব, এটা বড় সাবজেক্ট, কোনোটাই ছোট সাবজেক্ট নয় ইংলিশে। তো আমি চেষ্টা করতে থাকবো, তোমরা ভালোবাসতে থাকো, কমেন্ট করতে থাকো, দেখতে থাকো, শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি টুডে। বাই।